নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। বোলপুরে আঞ্চলিক হস্তশিল্প তাঁত বস্ত্র ও স্বরোজগার মেলা 2024 উদ্বোধন হলো। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আঞ্চলিক হস্তশিল্প তাঁত বস্ত্র ও স্বরোজগার মেলার 2024 উদ্বোধন হয় প্রান্তিক স্টেশন সন্নিকট বিশ্ব বাংলা শিল্পীহাট শান্তিনিকেতনে। এই মেলা চলবে 22 ফেব্রুয়ারি থেকে 29 ফেব্রুয়ারি পর্যন্ত দুপুর 1টা হইতে রাত 9টা পর্যন্ত খোলা থাকবে এই মেলাতে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুভ সূচনা করেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ মহাশয়। এছাড়া উপস্থিত ছিলেন বোলপুর পৌরসভার চেয়ারম্যান মাননীয়া পর্ণা ঘোষ মহাশয়া ও বোলপুর পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর। মেলাতে বিভিন্ন শিল্পীরা তাদের হাতের কাজের পসরা নিয়ে বসেছেন বিক্রির উদ্দেশ্যে। হাতের কাজের যারা নিযুক্ত তারা ঠিকঠাক মার্কেট পাচ্ছেন না, এই বলে এই মেলাতে বিক্রির সুযোগ পাবেন। পাশাপাশি বিভিন্ন জায়গায় এরকম মেলার উদ্বোধন হচ্ছে। মাননীয় মন্ত্রী জানান, অনলাইনের মাধ্যমে শিল্পীদের হাতের কাজ বিক্রি করতে পারবেন। তার জন্য রেজিস্ট্রেশন চলছে বাংলার প্রতিটি প্রান্তে, যাহাতে অনলাইন মার্কেটিং পৌঁছতে পারে যায় সেই চেষ্টাই চলছে। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, ভয় টিভি বোলপুর। আবারও বোলপুর শহরের বাড়িতে চুরি। ফের বোলপুর শহরে চুরির ঘিরে চাঞ্চল্য। এবার বোলপুর থানার অন্তর্গত মুলকের ঘোষ পাড়াতে এক বিএসএফ জওয়ানের কর্মরত তার বাড়ি থেকে প্রায় 7 ভরি সোনা সহ 20,000 টাকা নগদ চুরি করে নিয়ে গেল চোরের দল। ঘটনার তদন্তে বোলপুর থানার পুলিশ। বোলপুর শহরে পরপর বেশ কিছু চুরি হবার পরে এবার বোলপুরে মুলকের আদর্শ পল্লীর ঘোষপাড়াতে এক বিএসএফ জওয়ানের কর্মরত সমীরণ ঘোষ নামে এক ব্যক্তির বাড়ি থেকে গতকাল গভীর রাতে চোরের দল বাড়ির পরপর দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে আলমারি থেকে প্রায় 7 ভরি সোনা ও নগদ 20,000 টাকা নিয়ে চম্পট দেয় বলে অভিযোগ। গতকাল রাত্রে তিনি বাড়িতে ছিলেন না, আর সেই সুযোগ নিয়ে চোরের দল চুরি করে চম্পট দেয়। ফোনে খবর পান পার্শ্ববর্তী বাড়ি থেকে যে তাদের বাড়িতে চুরি হয়েছে। এরপর বাড়ির গৃহিণী আজ সকাল 9টার সময় এসে ওই কর্মকাণ্ড দেখে হতবাক হয়ে পড়েন। তারপরেই বোলপুর থানার পুলিশকে খবর দেওয়া হয়। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে বোলপুর থানার পুলিশ। আলমারিকে খুলেছে, ডাইনিং এ একটা আছে, ওই ঘরে একটা আছে। যখনই মনে করো দেখতে দেখে গেলে বেরিয়ে চলে গেল বা প্রায় 9 ভরি কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, ভয় টিভি বোলপুর। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি। ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সঙ্গে নির্ভয়ে। সিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ওষুধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, সিউড়ি, বীরভূম। সিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822। ফিরে এলাম বিরতির পর। ধ্বংসের পথে বক্রেশ্বর হিলিয়াম ল্যাবরেটরি। রকেট উৎক্ষেপণের জন্য দরকার হিলিয়াম হালকা গ্যাস, বেরিয়ে আসতে পারে সহজেই। সেজন্য রকেটের চুল্লির পদার্থগুলো জ্বলে যাওয়ার পর সেই ফাঁকা অংশ পূরণ করা হয় হিলিয়াম দিয়ে। এছাড়াও নিউক্লিয়ার রিঅ্যাক্টর সুরক্ষার কাজেও দরকার হয় হিলিয়ামের। পারমাণবিক চুল্লির সুপার কন্ডাক্টিভ
সাইক্লোট্রনের ক্ষেত্রেও দরকার হিলিয়াম। একসময় ভারত সহ বিভিন্ন দেশে এই হিলিয়াম রপ্তানি করতে আমেরিকা। প্রতি বছর এই হিলিয়াম কিনতে ভারতে খরচ হতো প্রায় 55,000 কোটি টাকা। বীরভূমের শৈবক্ষেত্র দুবরাজপুর থানার বক্রেশ্বরে অগ্নিকুণ্ডের জল থেকে হিলিয়াম সংগ্রহ করা হতো একসময়। এটি আবিষ্কারের পেছনে ছিল বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসুর অবদান। ইংরেজি 1956 সালের ঘটনা। বীরভূমের বিশ্বভারতী বিদ্যালয়ের উপাচার্য তখন বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু। কাজের ফাঁকে তিনি বেরিয়ে পড়েন বীরভূমের বিভিন্ন গ্রামে। এইভাবে একদিন তিনি এলেন বক্রেশ্বরে। এখানে এসে তিনি দেখলেন অগ্নিকুণ্ডের ফুটন্ত গরম জল থেকে এক ধরনের গ্যাস বেরোচ্ছে। তিনি পরীক্ষা করে জানলেন এটি হিলিয়াম। তারপর তিনি তার প্রিয় ছাত্র শ্যামা দাস চট্টোপাধ্যায়ের হাতে এ বিষয়ে দায়িত্ব দেন। শ্যামা দাস চট্টোপাধ্যায় অনেক পরীক্ষা নিরীক্ষা করে বুঝলেন সত্যি এ গ্যাস হিলিয়াম। তারপর সেই হিলিয়াম সংগ্রহের জন্য তৈরি হলো হিলিয়াম ল্যাবরেটরি। সোমনাথ দের রিপোর্ট, ভয় টিভি, বক্রেশ্বর। আজকে জেলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।